এখন যেগুলো সরকারি হয়েছে সমস্ত সমস্ত স্কুলগুলো আমার করা ছিল। আমি অসংখ্য মন্দির মসজিদ শ্মশান গোরস্থান এগুলো করেছি, কিন্তু কেউ আমাকে জীবনে একটা পয়সা দিতে পারে নাই, আমাকে বা আমার ফ্যামিলিকে। আমার দুই ছেলে দুইজনই ব্যারিস্টার, দুইজনই সুপ্রিম কোর্টের চৌকোট আইনজীবী, কিন্তু বড় ছেলে সুপ্রিম কোর্টের বিচারপতি। এখন এখানে বড় ছেলে সুপ্রিম কোর্টের বিচারপতি, ছোটো ছেলে মানে মিথুন রায়চৌধুরী, সে একদিকে সুপ্রিম কোর্টের লয়ার, আবার এই নির্বাচনের সময় ব্যাপক কাজ করছে। আমার মেয়ে অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, সেও অনেক বড় রাজনীতিতে তার বিরাট ভূমিকা, এবং আরও শ্বশুর মন্ত্রী ছিল, বাবা মন্ত্রী ছিল, শ্বশুর মন্ত্রী ছিল বাবু। তো আমার ভাই একটা সচিব ছিল এবং বিভিন্ন সময় ডিসি এর জন্য তো ছিলই। আর এক ভাই বিদেশ থেকে পিএইচডি করে এসে এখানে বড় চাকরি করে। আমাদের পরিবারের মূল লক্ষ্য হচ্ছে আমরা দুর্নীতিমুক্ত পরিবার। আর আমি ব্যক্তিগতভাবে আমি গ্রামকে ভালোবাসি। আমি প্রত্যেক সপ্তাহ গ্রামে ছুটে আসি। দেশের 90% লোক হচ্ছে গ্রামে বসবাস করে এবং অধিকাংশ তারা কৃষক এবং কৃষি নির্ভর এবং গরিব মানুষের পক্ষে লোক। আমি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু এই নির্বাচনে আমার কোনো স্বার্থ নেই, মানুষের স্বার্থই আমার স্বার্থ। আমি আপনাদের লোক, যেহেতু আপনার মোহাম্মদপুরের অধিকাংশ মানুষ এখানে, আর আপনারা আমার লোক। আমি আর সম্পর্ক হচ্ছে যে আমি আপনাদের লোক, আপনারা আমার লোক। যদি আমি এই নির্বাচনে সবার আশীর্বাদ চাই, সবার কাছে মানে আমি প্রার্থনা করব যে আমাকে আমার ধানের শীষে ভোট দেবেন, আমি ভোট চাই। এবং আমি নির্বাচিত হলে আমি কমালতলায় দাঁড়িয়ে আমার এই এলাকার পবিত্র মাটি স্পর্শ করে আমি আকাশকে সাক্ষী রেখে বলতে চাই যে জীবনে কোনোদিন মানুষের স্বার্থের বাইরে কোনো কিছু করি নাই, মানুষের স্বার্থের বাইরে কিছু করব না। আমার এলাকা অনুন্নত, এই এলাকায় উন্নয়ন ফিরে আসতে গেলে মানুষের কর্মসংস্থানের চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে, সেইগুলো আমার অগ্রাধিকার। আমি তার জন্যে এই অঞ্চলকে শিল্পাঞ্চল যাতে করা যায়, এখানে নদী খনন প্রকল্প, খাল খনন প্রকল্প নানানই আছে। আর মহিলাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করবো, আমাদের পার্টি থেকে বলা হয়েছে, তাতে করে প্রত্যেকটি মহিলা তারা স্বনির্ভর হয়ে উঠবে। তাদের আমি আর বিরক্ত করতে চাই না। আপনাদের সবাইকে মানে ধন্যবাদ জানিয়ে এই কথাগুলো বলা আমার কমিটির মানে এই নেতৃবৃন্দের অনুরোধে, নাহলে আমি সব বলতাম না। আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছ থেকে বলে আমি বিদায় নিচ্ছি। নাম